বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম শোনা কথা না শোনাই শ্রেয়। বহুকাল আগে সিংহকুলে বোধিসত্ত্ব একবার জন্মগ্রহণ করেছিলেন। এক গভীর জঙ্গলে অন্যান্য পশুদের সঙ্গে তিনি বাস করতেন। এই জঙ্গলের ধার ঘেঁষে চলে গেছে বিশাল সমুদ্র। বেলগাছ আর তালগাছের সারি ছিল সমুদ্রের ধার ঘেঁষে। একটি তালগাছের নিচে বাস করত এক খরগোশ। খরগোশ প্রায়ই অদ্ভুত অদ্ভুত চিন্তা করত। তালগাছের নিচে একদিন শুয়ে আছে খরগোশ। শুয়ে শুয়ে সে চিন্তা করছে, হঠাৎ যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় আমি কোথায় যাব? এই সময় তালগাছ থেকে পড়ল একটা বড় পাকা তাল। তালটা মাটিতে পড়তে বিশাল জোরে শব্দ হলো। বোকা খরগোশ তো প্রচণ্ড ভয় পেল। সে ভাবল, এই বুঝি ধ্বংস হতে শুরু করেছে পৃথিবী। খরগোশ নিজের প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো গভীর জঙ্গলের মধ্য দিয়ে। এই সময় প্রথমে খরগোশটিকে দেখতে পেল অপর একটি খরগোশ। দ্বিতীয় খরগোশটি প্রথম খরগোশটিকে জিজ্ঞাসা করলো, আরে ভাই, দাঁড়াও দাঁড়াও, এত জোরে ছুটছো কেন? প্রথম খরগোশটি বলল, ছুটছি কি আর এমনি এমনি, প্রাণের দায়ে ভাই। জানো না পৃথিবী ধ্বংস হতে শুরু করেছে? দ্বিতীয় খরগোশটি বলল, তাই নাকি ভাই, আমি তো তবে তোমার পিছু নিই। এই বলে দ্বিতীয় খরগোশটিও প্রথম খরগোশের পিছন পিছনে চলল। এইভাবে দেখা গেল জঙ্গলের সব খরগোশ ছুটে চলেছে প্রাণ বাঁচাতে। একটি হরিণ মনের আনন্দে জঙ্গলের মধ্যে খাচ্ছিল ঘাস। সে একসঙ্গে এতগুলো খরগোশকে ছুটতে দেখে অবাক হয়ে বলল, কী ব্যাপার বলো তো, তোমরা সকলে মিলে ঊর্ধ্বশ্বাসে ছুটছো কেন? সব খরগোশ একসঙ্গে বলে উঠল, পৃথিবী ধ্বংস হতে শুরু করেছে, প্রাণের দায়ে সকলে ছুটে চলেছি। এই কথা শুনে হরিণও তার পিছু নিল। এইভাবে দেখা গেল জঙ্গলের সব পশুই চলছে ঊর্ধ্বশ্বাসের নিজের প্রাণ বাঁচাতে। সিংহরূপী বোধিসত্ত্ব সকল পশুকে একসঙ্গে ছুটতে দেখে একটি হরিণকে ডেকে সকলে ছুটে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে সে পৃথিবী ধ্বংস হতে শুরু করেছে এই কথা বলল। বোধিসত্ত্ব দেখল মহাবিপদ, যে করেই হোক নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে পশু সকলকে। তিনি তখন এক এক করে সব পশুদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা তোমার কোথা থেকে শুনেছ? এক একজনে জিজ্ঞাসা করে তিনি প্রথম খরগোশটির কাছে পৌঁছে গেলেন। খরগোশকে তিনি জিজ্ঞাসা করেন, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা তুমি জানলে কি করে? খরগোশ উত্তর দিল, আমি নিজের চোখে দেখেছি। বোধিসত্ত্ব বললেন, তুমি কি দেখেছ? কোথায় এ ঘটনা ঘটেছে? খরগোশ বলল, আমি তালগাছের তলায় শুয়েছিলাম, হঠাৎ একটা বিশাল শব্দ শুনলাম। এমন সময় আমি ভাবছিলাম যে পৃথিবী ধ্বংস হয়ে গেল, আমার কি গতি হবে? বোধিসত্ত্ব তখন অন্যান্য জন্তু জানোয়ারদের বললেন, তোমরা এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, এখান থেকে নড়ো না, আমি এখনই আসছি। এরপর তিনি খরগোশটিকে নিয়ে তালগাছের কাছে গেলেন এবং কিসের শব্দ সে শুনেছিল তা বললেন। খরগোশ তালগাছের কাছে গিয়ে সেখানে বড় পাকা তালটিকে দেখিয়ে বলল, এই পড়ার শব্দ শুনতে আমি বুঝলাম পৃথিবী ধ্বংস হতে শুরু করেছে। প্রাণের ভয়ে আমি তাই দৌড় দিলাম। বোধিসত্ত্ব পুরো ব্যাপারটা বুঝলেন। তাল পড়ার শব্দ শুনে খরগোশ ভেবেছে যে ধ্বংস হতে শুরু করেছে পৃথিবী। তিনি অন্যান্য পশুদের খুলে বললেন সমস্ত ঘটনাটি। তিনি এই কথা বললেন, শোনা কথায় কখনো কান দিতে নেই, এর ফলে বিপদের সম্ভাবনা হতে পারে। অপরের কথা শুনে না বিবেচনা করে কোনো কাজ করলে হতে পারে মৃত্যু। বোধিসত্ত্বের কথা শুনে সকল জন্তুরা ফিরে গেল বনে। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।